সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার খামার বড়ধুল আদর্শ নুরানি হাফিজে মাদ্রাসা লিল্লা বোর্ডিং কবরস্থান এর উন্নয়ন কল্প আয়োজিত আমরা এই পৃথিবীর সকল মখলুকের মাঝে এক অন্যতম শ্রেষ্ঠ মখলুক, যা নাকি আমাকে আল্লাহ তাআলা মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। দুটো আচরণ আল্লাহ পাক মখলুকের মধ্যে দিয়েছেন, একটা হচ্ছে পশুত্ব আর একটা হচ্ছে মনুষ্যত্ব। পশুত্বের মাঝে পশুত্ব ভাব থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু মানুষের মাঝে থাকতে হবে পশুত্বের ভাব না মনুষ্যত্বের ভাব? মনুষ্যত্বের ভাব থাকতে হবে, কিন্তু এটা যেন দিন দিন লোপ পাচ্ছে। আমরা এতটাই হিংস্র হয়ে যাচ্ছি যে আজকে মানুষ হিংস্র পশুকে দেখে যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় আজকে মানুষ মানুষকে দেখে। খুন একটা নিত্য নৈমিত্তিক বিষয়ে রূপ নিয়েছে। খুন এটা একটা ইজি বিষয় হয়ে দাঁড়িয়েছে, অথচ আল্লাহ তাআলা এই কোরআনে আজ থেকে কতদিন আগে বলে দিলেন, যে ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। একটা মানুষের জীবনের মূল্য কত? এই যে ছোট্ট বাচ্চা ও একটু বলে না, ধমক টমক যেন দেন না, ওর লেজার লাইট নিয়ে আমার চোখ টেস্ট করতেছে। ও ছোট্ট বাচ্চা, ওই যে সমস্যা নেই, ও খুব চালু, ধমক টমক দিয়েন না। বড় মানুষ হলে সেটা ভিন্ন ছিল, ছোট তো সমস্যা নাই, এটা ওদের কাজ, তো এরা এইগুলোই করে। সম্মানিত ভাইয়েরা, তাহলে মানুষের ভিতরে থাকা উচিত পশুত্ব না মনুষ্যত্ব? মনুষ্যত্ব। মানুষ কবরিলায় হত্যা করছে, হাসতে হাসতে গুলি করছে। ওসমান হাদি শুনেছেন কিনা জানি না, ওসমান হাদিকে গুলি করেছে ঠান্ডা মাথায়। এরকম বহু ওসমান হাদি প্রতিনিয়ত মরছে আমার দেশে, প্রায় এগুলো আমরা দেখতে পাচ্ছি। মানুষ কেমন যেন একটা হিংস্র হায়নায় রূপ নিয়েছে, এবং মানবিকতা যেটা আজকের একটা ফাউন্ডেশনের এখানে নাম আছে, হলো যুবকরা গঠন করেছে আদর্শ মানবিক কল্যাণ ফাউন্ডেশন। এই মানবিকতা আজকে হেরে যাওয়ার পথে। মানবিকতায় স্থান পেয়েছে হলো পাশবিকতা। কি স্থান পেয়েছে? পাশবিক আচরণ। মানবিক আচরণ নেই বললেই চলে। একটা মহিলা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, তার লাশটা মর্গে আনা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটের ঘটনা। মর্গে আনে সরকারের সিস্টেম অনুযায়ী, কি করে ময়না তদন্ত, মর্গে এনে সরকারের বিভিন্ন সিস্টেম সম্পন্ন করার জন্য মর্গে আনা হয়েছে। সেই মর্গে রাখা সুইসাইড করা সেই নারীকে ধর্ষণ করা হয়েছে। বলেন, মরেও তো শান্তি নেই। অবরুদ্ধ করা হয়েছে নারীকে, সেখান থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। 3.5 বছর 3 বছরের শিশু ধর্ষিতা হচ্ছে। একটা মানুষকে মেরে হাড়কে সরিয়ে দিয়ে গোশতগুলোকে টুকরো টুকরো করে কেটে কবরের ভিতরে ফেলে দিয়ে ফ্লাশ করা হচ্ছে। মানুষ কতটা হিংস্র হলে এই আচরণগুলো প্রকাশ পায়? এই সমস্ত ঘটনাগুলো কোন দেশের ঘটনা? বলেন, কোন দেশের? বাংলাদেশের। আমরা কত চরিত্র সীমা আমরা কত নিচে নেমে ফেলেছি। সম্মানিত ভাইরা, আমরা 20 কোটি মানুষ নিয়ে এই দেশে বসবাস করছি। 54 বছর এই দেশের স্বাধীনতার বয়স। 28 লক্ষ কোটি টাকা
বিগত সরকার দেশ থেকে পালানোর সময় তার আগেই পাচার করে নিয়ে চলে গেছে 28 লক্ষ কোটি টাকা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশ কি গরিব? না, গরিব না তো। এই যে মাটি দেখতে পাচ্ছেন, এটা সোনার চেয়েও খাঁটি। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। সব ছিল, সব আছে। আমরা যেটা সবচাইতে বেশি ক্রাইসিস ফিল করছি সেটা হলো সৎ যোগ্য নেতৃত্বের মহা সংকটে জাতি ভুগতেছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই সংকটটাই সবচেয়ে বড় সংকটে আজকে রূপ নিয়েছে। আমার কথা কি বিরক্ত হচ্ছেন কিনা জানি না। আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যার মনে খুব আনন্দ সে থাকে কামার খন্দ। এখন ছন্দ চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল যার কপাল বন্ধ। হুজুর কিন্তু সব খবর জানে। এখন যার মনে থাকে আনন্দ সেই চলে আসে কোথায়? আমার খন্দ। কামার খন্দ। আমি খুবই আনন্দিত আপনারা আজকের মাহফিলকে এত সুন্দর সাজিয়েছেন। মাহফিল সাজাননি, কোরআনকে সাজিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথায় সেই বিশ্ব রোড হাইওয়ে, সেখান থেকে ডেকোরেশন করে করে কোরআনকে শোনানোর জন্য আপনারা আহ্বান জানিয়েছেন। আপনাদের এই মেহনত, আপনাদের এই পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে আমরা ভিতরে পশুত্ব রাখতে চাই না মনুষ্যত্ব রাখতে চাই? মনুষ্যত্ব রাখতে চাই। মনুষ্যত্বকে, পশুত্বকে জ্বালিয়ে পুড়ে সারখার করে দিয়ে মনুষ্যত্ব প্রতিষ্ঠার জন্য হাজার বছর চেষ্টা করেও আপনি সফল হবেন না যতক্ষণ না আপনি এই কিতাবের ধর্ণা না দিবেন। এটাকে মানলেই মানুষ ভালো হতে বাধ্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মানুষ ভালো হওয়ার মাধ্যম হচ্ছে এই আসমানি গ্রন্থ কোরআন। এটা মানে না বলি তো আজকে অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কেন নাযিল করেছেন, কি জন্য নাযিল করেছেন, রাসূলকে কেন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিজেই বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাব নাযিলের উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত, অন্ধকারে হেরে যাওয়া নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোকে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য কোরআন আমি আপনাকে দিয়েছি। নবীর জন্ম যে যুগে, সেই লোকগুলো কিন্তু খারাপ ভালো ছিল না, চরম খারাপ ছিল। নিজের মাকে বিয়ে করত। যেরকম নাউজুবিল্লাহ। ওরা আবার আরেক বেকায়দা, আরো ভয়ঙ্কর। মা, বাবা মাকে তালাক দিয়েছে, মানে সৎ মা, পরের দিন ছেলে যা বিয়ে করে নিয়ে আসছে। এত অজ্ঞ, এত বর্বর একটা জাতি, সততা বিভক্ত জাতি, সেই জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন অন্য কিছু দিয়ে নয়, একমাত্র কোরআন দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশের এই মানুষগুলোকে সহজে ভালো করা যাবে না। 54 বছর সব চেষ্টা করেছে, লাভ হয়নি। হয়েছে কিছু লাভ? সুদ কমছে না বাড়ছে? ডাকাতি কমছে না বাড়ছে? গত 31 অক্টোবর আমার প্রোগ্রাম ছিল সয়দাবাদ মোড়ে। আমি 18-19 বছর যাবৎ একটানা সেখানে মাহফিল করি, একই ডেটে একই সময়ে। তো মাহফিল শেষে আমি উত্তরবঙ্গ অর্থাৎ বগুড়ার দিকে ফিরছিলাম। বগুড়া রংপুরের দিকে মাহফিল। ফেরার পথে আপনাদের কোনাবাড়ি তো মনে হয়, কোনাবাড়ির মোড়েই আমার গাড়ির গতি তখন 70 থেকে 80 কিলোমিটার। দেখি কোন দরবেশ জনে এত বড় একটা ইট গাড়ি বরাবর দিল মেরে। তো ড্রাইভার বলে, হুজুর ব্রেক করি। কে ব্রেক তো করাই যাবে না, পিসাবরা বসে আছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি বেশি দূরে? না। কোথায়?
এই তো আমাদের সাথে এই তো কাছে। হয়তো কারো খালাতো ভাই মামাতো ভাই থাকতে পারে, থাকতেই পারে। সবাই তো আদম সন্তান। কেউ কেউ আদম সন্তানের বাইরে আছে বলেন তো? না, জাত তো একটাই। মূলত জাত কয়টা বলেন? একটা একটা। কার সন্তান? আদমের সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সব আদম সন্তান। কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে? এই জাতিকে শাসন করার জন্য যে আইন দরকার, সে আইনটা এই জাতির উপরে এখনো ট্রিট হয়নি। যদি এই কোরআন দিয়ে যদি প্রয়োগ হতো, সব বন্ধ হয়ে যেত। আসতে কোন কেন? আসতে কোন কেন? বাড়িতে লেগেছে আগুন, নিভাবেন কি দিয়া? পানি দিয়া। বাড়িওয়ালা হাউমাউ করে কান্দে আর বলে, ভাই আগুন ধরে শেষ, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচান। পাশে দিয়ে যাচ্ছিল একজন ড্রাম ভর্তি ডিজেল নিয়ে। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচান, বিসমিল্লাহ বলে দিছে এক ড্রাম ডিজেল ঢেলে। আগুন কি কমার কথা না, না বাড়ার কথা? বাড়ার কথা। বিসমিল্লাহ কয়ে কি কাম হবে? হবে না তো। আপনি বিসমিল্লাহ তখন বলবেন যখন আপনার ভরসা একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি আর খড়ি নিয়ে, সেও দিছে ঢিলা আগুনের মধ্যে। আগুন তো দ্বিগুণ 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 জ্বলবে, কারণ আগুন নেভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অক্টেন আর লাকড়ি খড়ি নয়। আগুন নেভানোর জন্য প্রয়োজন হলো কি? পানি। আমার বন্ধুগণ, আগুন নেভানোর জন্য যেমন পানির প্রয়োজন, তেমনি সমাজের যে আজকে আগুন দাও দাও করে জ্বলছে, প্রতিনিয়ত খুন খারাপি হচ্ছে, ছিনতাই হচ্ছে, অন্যের পুকুর দখল হচ্ছে, জবর দখল হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অন্যের স্ত্রীকে জোরপূর্বক ধরে নিয়ে জেনা করছে, ধর্ষণ করছে, অত্যাচার করছে। এই সব কিছু অনাচার বন্ধ করার জন্য যেমন আগুন নিবানোর জন্য পানির প্রয়োজন, তেমন এই সমাজের আগুন দাও দাও করে যে জ্বলছে, আগুন নেভানোর জন্য দুনিয়ার কোন আইন দিয়ে হবে না, কোরআনের প্রয়োজন। আস্তে কম কেন? জোরে বলেন ঠিক কিনা? এই কথা বললি বলে হুজুর আলোচনার মোড় তো অন্যদিকে চলে গেল। আমাদের কথা যখন আমরা একটু সোজা লাইনে নিয়ে যেতে চাই, 16 বছর আমাদেরকে কথা বলতে দেয়নি, ছাড়িও নাই। কথা কইছি আমি, আব্দুল্লাহ আমিন, 16টা বছর জীবনের বহু ঝুঁকি নিয়ে আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে পাবনাতে। কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে, বারবার হত্যার পরিকল্পনা করা হয়েছে, বহু ষড়যন্ত্রই করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্র যদি অবৈধ হয়, ষড়যন্ত্র তো অবৈধই হয়, চেতনা যদি অনৈতিক হয়, তাদেরকে তো অবশ্যই মামু বাড়ি দিল্লি যেতেই হবে, ঠিক কিনা? দেশকে ভালোবাসেন না তো দিল্লি দিল্লি করেন কেন? দেশকে ভালো করলে আমরা দেশকে নিয়ে ভাববো, দিল্লিকে নিয়ে ভাবার সময় আমাদের নাই, ঠিক কিনা? হ্যাঁ, এটা ভাবতে হবে। সম্মানিত ভাইয়েরা, এতক্ষণের কথায় আমার যে মেসেজ, সেটা হলো আমরা কোরআন নিয়ে সাথে থাকতে চাই, কোরআনকে নিয়ে থাকতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোরআন নিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার সব গঠনে আমরা কোরআনকে সবার আগে রাখবো, কিসমত খুলে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন। সেই কালামে হাকিম থেকে আমি 2-3টা আয়াত সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে হক। বলেন কি হক? কোন হক? হক ব্যাটারি? হক মানে হচ্ছে অধিকার, দ্য রাইটস। কথা বলা যাবে না, এই যে কথা বলা যাবে না, শোনা যায়। হ্যাঁ, রাইটস, অধিকার। অধিকার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সে সমাজটা জান্নাতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আমার দেশের কি বিচার ঠিক আছে? একজন বিচার প্রার্থী বিচারের জন্য আদালতে গেল, সে যদি বিচার না পায়, হক ঠিক থাকলো না, না নষ্ট হলো? নষ্ট হলো। নষ্ট হলো। বিচার আপনি আদালতে যাবেন কেন? গ্রামেও তো বিচার ঠিক নাই। কিছু মাতব্বর আছে টাকা খায় বিচার উল্টায় দেয়, এরকম মাতব্বর মনে হয় নাই এদিকে। আসতে হয়, আছে নাকি? আছে। যে জোরে বলতেছেন মনে হয় ঘরে ঘরে আছে। আছে কি না? যে লোকটা অসহায়, তার পক্ষে কথা বলে না, আছে না? আছে না? অথচ দুর্বল লোকের পাশেই দাঁড়ানো উচিত, অসহায়ের পাশেই দাঁড়ানো উচিত। তাকে আরো বেশি প্যাঁচে ফেলে, এমন প্যাঁচ মারে, সে প্যাঁচের ঠেলায় সহ্য করতে না পেরে হার্ট স্ট্রোক করে মারাও যায়। এরকম কিছু জালিম মাতব্বরও কিন্তু গ্রামে গ্রামে আছে। আসতে বলবেন না? আছে না? নাই? আছে। ভাবতেছেন যে আপনি হক নষ্ট করে কিছু টাকা খাইয়া রাইট অন্যদিকে দিয়ে দিলেন, আপনি পার পাবেন? অসম্ভব। আপনার তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। বোনের সম্পত্তি মেরে খেয়ে 14 বার হজ করবেন, কোনো কাম হবে না। আপনার ভূমিকা হলো মাথায় টুপি পরে লুঙ্গি না পড়া। কি না পড়া? লুঙ্গি না পরা। লুঙ্গি না পড়া। তো টুপি যদি নাও পড়তেন তাও কাম হতো, কিন্তু লুঙ্গিটা পড়লে ঠিকই হতো। লুঙ্গি নাই, টুপি পরে বসে আছে। নিজের মার পেটের বোন, নিজের মা, একই থলি থেকে আসছে। থলি বুঝলেন তো নাকি? একই মার থলে থেকে আসছে, একই মার পেট থেকে আসা একটা ভাই একটা বোন। ভাইটা বোনকে সম্পদ বুঝায় দেয় না, সম্পদ চাইলেই চোখ গরুর মতো বানায়। আমার মায়েরা যা খুশি এখন, হুজুর ভালো করে এখন ভাই কিছু বসে আছে, বসান দেন। বলবো কিছু কথা বলবো। আজকে আমি যে সাবজেক্ট ধরেছি, জীবনে আপনারা আমাকে আর দাওয়াতই দিবেন না, কারণ বোনের সম্পত্তি বের হয়ে যাবে, আর দাওয়াত দিবেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? বোনকে বোনের অধিকার দিয়ে দেন, প্রতিবেশীকে প্রতিবেশীর অধিকার দিয়ে দেন, মাকে মার হক দিয়ে দেন, নিজের ভাইকে ভাইয়ের হক দিয়ে দেন। যার যে প্রাপ্যতা বুঝিয়ে দেন, আল্লাহ আপনাকে জান্নাত বুঝায় দিবেন। সুবহানাল্লাহ। আর বুঝায় দিবেন না মেরে খাবেন, হক মারবেন, আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে ঘুতায় ঘুতায় ঢুকাবেন। এই কথাগুলো আমার না আল্লাহ? আল্লাহ। রাগ যদি করেন, আমার উপরে রাগ করে লাভ আছে? রাগ করবেন কার উপরে? আল্লাহর উপরে। দেয় আল্লাহর উপরে রাগ করা যাবে? হুজুর প্যাসে পড়ে কইছি নাকি? কেমনে যেন কইলাম বুঝি নাই। আল্লাহর উপরে রাগ করে লাভ আমার হবে? আমার লাভ, আমার লস। হক নষ্ট করা যাবে না। কত চালাক ভাই বোনকে সম্পদ দেবে না, কত টেকনিক করে বোন পাবে কোটি টাকার সম্পদ। ভাই চলে যায় বোনের জমিতে লাগানো জমির ধান বেচে ওমরায় চলে গেল, হজে চলে গেল। হজে যাওয়ার পরে হজ থেকে ফেরার পথে 2 লক্ষ টাকার একটা চেন কিনে আনলো। চেন কিনে এনে বাড়িতে আসার পর বোনকে দাওয়াত দিয়ে বললো, বোন আসো, ওমরা করে আসছি, জমজম পানি আনছি, আজওয়া খেজুর নিয়ে এসেছি, তোমার জন্য কাবার ভিতরে মাতাফে বসে বসে দোয়া করেছি, তোমার জন্য বোন, তোমার মেয়েটার জন্য বিয়ে হয়, তোমার ভাইটার জন্য বিয়ে হয়। কি পাম দিচ্ছে দেখেন। এত কথা বলে বোনকে পাশে বসায়া সুন্দর করে মিষ্টি পিঠা সব কিছু খাওয়ায় দিয়া সব শেষ পাশে বসে বড় ভাই বোনের পাশে বসে অথবা ছোট ভাই বোনের পাশে বসে বলে, বোন একটা কথা বলি তোমার জন্য, দেখো পেটে স্বর্ণের চেন নিয়ে আসছে, একটা গলায় পড়ায় দেই। গলায় পড়ায় দিয়া কোটি টাকার সম্পদ ভাই দখল করে 2 লক্ষ টাকার চেন গলায় দিয়ে বলে, বোন একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাপ্পা আছে? আস্তে আছে, এগুলো আছে শুনেছি, এখন না, এটা আমরা শেষেই বলি। অনেকক্ষণ ধরে আলোদ্দিন ভাই কালেকশন করছে, এটা বললে পরিবেশ থাকবে না।
আচ্ছা, শুনছেন মনে হয়। হ্যাঁ, সিরিয়াসগঞ্জ, ও তো নাই দেশে। খেলা হবে, খেলবেন কার সাথে? এটার যিনি মানে রচয়িতা, এই কথা প্রায় প্রায় যে বলতো, সে তো না বলি চলে গেছে। ফিরে আসার সম্ভাবনাও নাই। ফিরবে কেমনে? 28 লক্ষ কোটি টাকার হিসাব দিয়া এরপরে ঢুকতে হবে। আসতে কোন কেন? আল্লাহ না করুন জুলাই যোদ্ধা ওসমান হাদির জীবনের যদি তার লাশ যদি বের হয়, কোন অপরাধী পার পাবে না, ঠিক কিনা? পরাজিত শক্তির আক্রমণে আক্রান্ত আজকে ওসমান হাদি। চোরাগুপ্তা করে হামলা করে রক্তাক্ত করতে পারো, কিন্তু আদর্শের পতন তোমরা কখনো ঘটাতে পারবা না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে হক কি আমরা নষ্ট করব না? হক নষ্ট করা যাবে না। আপনি একটা মানুষকে হত্যা করলেন, তার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বউটাকে বিধবা, ছেলেটাকে সন্তানকে এতিম, মা অসহায় করে একটা লাশ বানায় ফেললাম, তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? জাহান্নাম। জাহান্নাম। এজন্য কোন হক আমরা নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? হক। হক, অধিকার, রাইটস। আমরা অধিকারকে কখনো নষ্ট করব না। যার যা পাওয়া তা আমরা দিয়ে দেব। টুপি থাকার জায়গা কোথায়? বলেন কোথায়? মাথায়। টুপি মাথায় না দিয়ে হাঁটুতে দিলে কাম হবে? হবে না। জুতো থাকে কোথায়? যদি গলায় দিয়ে দেন হবে? হবে না। যার যেটা দরকার, যেখানে দরকার তার সেখানে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে হক, অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جربون الله أكبر الله رب العالمين বলেন সূরাতুন নিসা 36 নম্বর আয়াত, এক নম্বর হলো আল্লাহর হক। এখানে বলা হয়েছে ইবাদত করবে কার? আল্লাহ। ইবাদত করবে কার? আল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, একজন ইমাম, মসজিদের ইমাম আমার পাশে যিনি বসে আছেন, চিনেন তো নাকি? কে? আমাদের ইমাম না? কত বছর? 21 বছর। 21 বছর, 22 বছর ইমাম। আপনার মসজিদের ইমাম যদি বিড়ি খায়, নামাজ পড়বেন? কেন? বিড়ি খায়। আপনার বক্তব্য হলো আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? ঠিক কিনা? তাহলে হুজুরের বিড়ি খাওয়া যাবে না, হুজুরের কোনো মহিলার দিকে চেয়ে থাকা যাবে না, হুজুরের কোনো চার দোকানে বসে কোনো সিনেমার চিত্রের দিকে তাকানো যাবে না, হুজুরের চরিত্র খারাপ হওয়া যাবে না, ফাটা পাঞ্জাবি পরা যাবে, জুব্বা পড়তে হবে, পরহেজগার থাকতে হবে, তার আমল আখলাক সুন্দর হতে হবে। এটা ইমাম যখন সিলেকশন করেন তখন এত কিছু দেখে ইমামকে নির্বাচন করেন। উনি হচ্ছেন নামাজের নেতা। কিসের নেতা? নামাজের নেতা। সমাজের নেতা সিলেকশন করতে আমরা ভুল করি কেন? এই জন্যই অবস্থা। সমাজের নেতা যারা হবে তাদের চরিত্র যদি সুন্দর হতো, আজকে ওসমান হাদিদের গুলিবিদ্ধ হওয়া লাগতো না, আজকে জীবন দেওয়া লাগতো না, আজকে অসংখ্য মায়ের কোল খালি করা লাগতো না, খালি হতো না। শুধুমাত্র মূল কারণ হলো আমরা নেতাগুলোকে আমরা বেছে বেছে নির্বাচন করতে পারিনি।
মদের বোতল নিয়ে সারা রাত থাকে, ওকে দেয় হলো মন্ত্রীর দায়িত্ব। ঠিক। হ্যাঁ, পরনারী দিয়ে হাত পাটি পায়ে দেয়, ওপেন সেক্রেটারি গুলো আকাম কুকাম করে বেড়ায়। এরা হয় জাতির নেতা, এরা মন্ত্রণালয় চালায়, এরা অ্যাডমিনিস্ট্রেশন চালায়, এরা কোর্ট কাছারি চালায়, এরা বিচার করে। এই চরিত্রহীন লম্পট গুলো, কুকুর চরিত্রের মানুষগুলো, ঠিক। আমরা এগুলো আর দেখতে চাই না। সব দেখে শেষ করে দিয়েছি। আমরা আগামীর দেশকে সাজাতে চাই কোরআনের দেশ দিয়া। ঠিক। সবাইকে রাজি আছেন? আমরা চরিত্রহীন লম্পটদের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। ওই দিন শেষ। এক শ্রেণী চাই কি জানেন? হুজুররা এইগুলো নিয়ে কথা হবে কেন? সচিবালয় আমরা দেখব, মন্ত্রণালয় আমরা দেখব, প্রশাসন আমরা দেখব, আমরা মদের দোকান দেব, হুজুররা দোয়া করে দেবে। কি কথা কি বুঝতেছেন? ঠিক। হুজুরদের কাজ হচ্ছে দোয়া করা। হুজুররা এই জায়গায় আসে কেন? এটা হচ্ছে ওদের চিন্তা। অনেকদিন আগে একটা গল্প মনে পড়লো। ছোট্ট একটা ছেলে আমার দিকে চেয়ে আছে, মন খারাপ। তো বাচ্চারা তো সাধারণত চঞ্চল হয়, হাসি খুশি হয়। তো বাচ্চার মন খারাপ দেখে আমারও কেমন যেন মনে হলো, বাবা তুমি মন খারাপ করে আমার দিকে চেয়ে আসো কেন? কে ভাবছিলাম হুজুররা ভালো হয়, কিন্তু হুজুররা তো ভালো না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন? তো মালি হাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু আত-তুআম। আমাদের রাসূল কেমন রাসূল? বাজারেও যায় আবার ভাতও খায়। এটা কাফেররা বলতো। এটা কারা বলতো? কাফেররা বলতো। ওই কাফেরদের কথার সাথে এদের কথার মিল আছে না নাই? আছে। একই। মোড়ক কিন্তু একই, মানে শুধু মোড়ক চেঞ্জ, সিস্টেম একই। একই বক্তব্য। মোল্লার দৌড় আর মসজিদ পর্যন্ত নাই, মোল্লার দৌড় এখন পার্লামেন্ট পর্যন্ত। জোরে বলি ইনশাআল্লাহ। চরিত্রহীনদেরকে আমরা আর দেখতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? না। কষ্ট পেলেও কিচ্ছু যায় আসে না। আমি তো আমার বাপের কথা কই নাই, আমি কার কথা বলতেছি? আল্লাহর কথা। আল্লাহর কথা। বোনকে সম্পদ দিবেন না, আপনার ভালো লাগবে না তো। আপনি মানুষকে হত্যা করবেন, এই কথা আপনার ভালো লাগবে না তো। আপনি সব নেতৃত্ব মানবেন না, আপনার ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। এই জাতীয় ওয়াজ শুনে সবাই সন্তুষ্ট হবেও না। হক কথা সবার ভালো লাগবে না। যার ওয়াজে 100% লোক খুশি হয়, ওর ওয়াজ ওয়াজই না, ওর ওয়াজ হচ্ছে আওয়াজ। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। এই আলোচনার দুটো পার্টি। আল্লাহর হক মোটামুটি 10টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বান্দার হক 6টা বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বলি তাহলে বলেন তো এখন সময় লাগবে কিনা? আমাকে সময় দেওয়া যাবে ভাই? সবাই সময় দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এলাকার নাম কি? খামারপুর। বড় ধুল। বড়ধুল। বড় ধুল বড়ধুল। না বড়ধুল? বড়ধুল। বড় ধুল মানে ধুলাবালি বড়। ধুলা আবার বড় হয়? ধুলা তো ছোটই হয়। বড় ধুলা না, মানে বিশাল ধুলা এরকম না। আলহামদুলিল্লাহ, ভালো। আমি খুবই আনন্দিত। আল্লাহ তুমি এই গ্রামকে নামাজির গ্রাম বানায় দাও। আল্লাহুম্মা আমিন। নামাজির গ্রাম কেন বললাম জানেন? বেনামাজি বেশি সব গ্রামে, নামাজি নাই তো। সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায় বলেন তো? জোরে বলেন, সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজরে। নাই, মুসল্লি নাই। মাঝে মাঝে 3 জন থাকে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে 3টাও থাকতো না। বাস্তব নাই। মুসল্লি থাকবে কেমন? রাত 3টা পর্যন্ত মোবাইল দেখে, আর মহিলারা ইন্ডিয়ান সিরিয়াল দেখে, আর বাচ্চারা গেমস দেখে। 3টার দিকে শুয়ে পড়লো, কুত্তার মতো 12টা পর্যন্ত শুয়ে থাকে। আছে না নয়? কোন ভাষায় কথা কব? উলাইকা কাল আনআম। আল্লাহ তো গাল দিছে। আল্লাহ দেয় নাই গালি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তার চাইতে নোংরা। আচ্ছা, কুকুর দিনে ঘুমায় না রাতে ঘুমায়? দিনে ঘুমায়।
দিনে ঘুমায়, আর রাতে কি করে? জেগে থাকে। রাতে জেগে থাকে কুকুর, আর দিনে ঘুমায়। আর ছাগল সন্ধ্যায় ঘুমায়, সকালে ওঠে। মোরগ সন্ধ্যায় ঘুমায়, সকালে উঠে আজান দেয়। সকল প্রাণী যেগুলো হালাল প্রাণী, ওদের জীবনযাত্রাটা স্বাভাবিক। কিন্তু কুকুর সারা রাত জেগে জেগে থাকে, আর সকালবেলা ওই যে ঘুম শুরু হলো, ঝিমনি আর হাই তোলে, এইভাবে তার সারাটা দিন কেটে যায়। তাহলে যারা রাত জেগে দিনে ঘুমায়, তাদের স্টাইলটা কোন কোন প্রাণীর স্টাইল? কুত্তা স্টাইল। কি রাগ করতেছেন? কি স্টাইল বলেন? কুত্তা স্টাইল। রাগ করা যাবে না। যদি আপনি ইমানদারের স্টাইলে যদি আমরা লাইফটা কাটাতাম, তাহলে আমরা এত বড় রাত ঘুম শেষ হয়ে যেত। 9টায় 8টায় যদি ঘুমায় একটা মানুষ, এশার নামাজ পড়ে যদি ঘুমায় সুন্নাহ অনুযায়ী, ওর ঘুম থাকবে না? থাকবেই না। তো রাত 3টার দিকে এমনি ঘুম ভাঙবে, তখন কবে একটু জিকির করি, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সে ফজরের নামাজের জন্য পেরেশান হয়ে যাবে। আমার বন্ধুগণ, শয়তান দিন শুরু হওয়ার আগে, সুবহে সাদিকের কি বলে, ফজরের একটু আগে, ফজরের রক্ত আসার একটু আগে, যে সময় তাহাজ্জুদ নামাজটা হয়, এমন সময় শয়তান কিন্তু সব বান্দার কাছে চলে আসে। শিওরে বসে মাথায় হাত দিয়ে, মাথার চুলে হাত ঢুকায় বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। শয়তান কিন্তু ওয়াজ করে। এই ওয়াজ শুনে অনেকে ঘুমায়, ফজর চলে যায়, নামাজ পড়ে না। সেই সময় রাসূল বলছেন, শয়তান যে 3টা গিট মেরে যায়, ওই 3টা গিট যদি তুমি ছুটাতে চাও, তাহলে তোমাকে 3টা কাজ করতে হবে। নাম্বার 1 হলো, আজান শোনার সঙ্গে সঙ্গে তোমার সুন্দর করে বিছনা থেকে তোমার পিঠটা তুমি সরায় নিবা। 1 নাম্বার গিট ছুটে চলে গেল। নাম্বার 2 হলো, ওযু বানাবে সুন্দর করে, 2 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 3 হলো, নামাজের নিয়তে বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিয়ে নামাজে দাঁড়ায় যাবা, নামাজ পড়ে নিবা, 3 নাম্বার গিট ছুটে চলে যাবে। 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। সবাই কি ফজর পড়তে রাজি আছেন নাকি? সবাই কি ফজর পড়তে রাজি আছেন? সবচেয়ে ফজিলত বেশি কোন ওয়াক্তের বলেন? বলেন, কোন ওয়াক্তের ফজিলত বেশি? ফজরে। শুধু ফজরের ফরজ নামাজের ফজিলত হলো 65টা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি কেউ আদায় করতে পারে, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম। জোরে কোন সুবহানাল্লাহ। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, নামাজের কোনো খবর নাই। কিন্তু যখন বলা হয়, ভাই তুমি নামাজটা পড়ো না কেন, তোমার তো ঈমান দুর্বল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলে, ভাই নামাজ না পড়ে কিন্তু ঈমান কিন্তু আমার দুর্বল না, খুব শক্ত। আছে কিনা? আছে। এখন তো আবার কিছু কিছু দরবার আছে নামাজই লাগে না। আবুল সরকার, এক বাউল সম্রাট, নাকি সম্রাট আবুল সরকার, 2জন ভাই উঠে দাঁড়ালেন। 2জন ভাই, আমি কি শেষ করে দেব নাকি? তো ওঠে কেন? ওঠে কেন ভাই রে? একটু বসেন, একটু বসেন। আবুল সরকার সে তার বক্তৃতায় বলল যে আল্লাহ কোরআনে 7 বার নাচতে কইছে। কোথায় নাচতে কইল? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তোরাও নাচ। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ কবেন না? নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন দেখেন, কি সেই নাচ? এখানে নাচ মানে হচ্ছে মানুষ। নাচ মানে কি? মানুষ। আর অর্থ কি? অর্থটা করলো কি? এই সাহসগুলো কেন পায়? দেশে শক্ত আইন নাই। শক্ত আইন থাকলে পরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হতো। আগামীর সরকার আমরা দেখতে চাই এমন সরকার, যে সরকারের আইনে এমন আইন পাস হবে
রাসূলকে, ইসলামকে, কোরআনকে নিয়ে যারা কটাক্ষ করবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাঝে মাঝেই এই নাস্তিক চক্র মাথা চাড়া দিয়ে ওঠে, আর এদের বিরুদ্ধে আমরা যখন কথা বলতে যাই ফরহাদ মাজহাররা ওদের পক্ষে কথা বলে, ঠিক কিনা? কিছু রাজনীতিবিদ বলে আবুল সরকারের ভাষা বোঝার মতো ক্ষমতা আলেমদের নাই। দেখছেন কথার সাইজ, দেখছেন? আবুল সরকারের ভাষা নাকি আমরা বুঝি না। বুঝি কি বুঝি না, আম গাছের সঙ্গে ব্যাঙ্গা পিটলেই সব বোঝা ঠিক হয়ে যাবে। আছে না নাই? আচ্ছা, বদমাইশ এগুলো, এগুলো বদমাইশ। যেই দরবারে নামাজ লাগে না পিঠায় সোজা করবে। সবার আগে রাসূল খোঁজ নিতেন, কিসের খোঁজ নিতেন বলেন? নামাজের খোঁজ নিতেন। নামাজ হয়েছে কিনা, সালাত নামাজ হয়েছে কিনা। যুবক, তুমি কোন দল করতে যাও? তবে যুবকরা এখন সচেতন, অনেক সচেতন, অনেক পারফেক্ট। আমি তো ভাবছিলাম মনে হয় যুবকরা শেষ হয়ে গেছে, না, জাতে মাতাল তালে ঠিক। আন্দোলন করে সফলতা নিয়ে একদম দুপুর বেলায় গিয়ে কোন ভবনে মুরগির রান খেয়েছে। বিশাল ব্যাপার। বাপেরা পারে নাই, সন্তানরা দেখায় দিছে, দেখ কেমনে করা লাগে। আসতে কম কেন? যুবকরা পাহারা দাও, সামনে আবার দাঁড়াতে হবে। আমার মন বলছে, আমার মনে হয় সেই সময়টা মনে হয় অপেক্ষা করছে, আবার জেগে উঠতে হবে। আবার সেই পরাজিত শক্তি আবার মাথা চালে দিয়ে ওঠার দুঃসাহস করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এই দেশটাকে ইসলাম দেশ সাজাতে চাই। ঠিক। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম কার? আল্লাহ। ইসলামটা কার? অতএব আল্লাহর ইসলাম দেশ সাজাবো আমরা। এই জায়গায় কোনো দুর্বলতার কোনো সুযোগ নেই। অনেকে বলে, অনেকে ভাবেন কি, বলেন কি জানেন, আজকের বিশ্ব রাজনীতিতে ইসলাম অচল। দেখছেন কত বড় ফালতু কথা, কত বড় ফালতু কথা। ইসলাম কোন যুগে অচল থাকতে পারে না। ইসলাম সব যুগে সচল, সচল ছিল, সচল আছে, সচল থাকবে। জোরে বলে ইনশাআল্লাহ। ইসলাম বিজয়ী হবে। তুমি থাকবা না, আমি থাকবো না, কিন্তু ইসলাম ঠিকই বিজয়ী হবে। ইসলাম কারো বাবার না। খুব চেষ্টা করেছিল, পারে নাই। 2009 সালে আমার জীবনের প্রথম সফর ছিল হজের সফর। প্রথম 2009 সালে আমি প্রথম হজ করি। ওই বছর ছিল হলো আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ হজের সফর। উনি হজ শেষ করি দেশে ফেরার পরই জুনের দিকে তিনি গ্রেফতার হলেন। তো ওই হজের সফর আমরা সবাই মিলে হুজুরকে বললাম, হুজুর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিকূল, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, টিপাইমুখী বাঁধের বিরুদ্ধে আন্দোলন চলছে। সেই সময় বলা হলো, হুজুর আপনার দেশে না ফেরাই ভালো, রয়্যাল গেস্ট হয়ে হজ করতে এসেছেন, আপনি যদি নাগরিকত্ব চান সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দেবে। উনি বলে ফেললেন মুস্কি হাসি মেরে, সাইদি পালায়া থাকার মানুষ না, আমি নির্দিষ্ট দলের একজন লিডার, আমি নেতা হয়ে পালায়া থাকবো, আমার কর্মীকে দেশে অসহায়ের মতো করে ফেলে। এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আমার দেশে দিন বিজয়ের সম্ভাবনা আছে না নাই? আছে। আসতে কবেন না, আছে না নাই? আছে। উনি বললেন আমি দেশে ফিরবো, আমি দেশে চলে যাব। দেশে ফিরলেন হাসি মুখে, জেলখানায় থাকলেন 13 বছর এবং তার জীবনের শেষ বিদায়টা ছিল
কান্না চেহারা না হাসির চেহারা? হাসির চেহারা। হতাশা নয়, আমাদের তো মূল লক্ষ্য হলো জান্নাত। মূল লক্ষ্য কি বলেন? জান্নাত। কোনো চিন্তা নাই আমাদের। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি। ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা কোন হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর হক হচ্ছে 1 নাম্বার, কোরআনের আলোকে আল্লাহর হক আদায়ের জন্য বান্দার করণীয় 10টি কাজ। এর মধ্যে 1 নাম্বার হলো বান্দা আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থাপন করতে পারবে না, শিরকের কাজ করতে পারবে না। শিরিক কাকে বলে? শিরিক তাকে বলে, ধরুন আইন 2 প্রকার, একটা আইন হচ্ছে কোরআনের আইন, আর একটা হচ্ছে মানুষের আইন। মানুষের আইনকে আপনি প্রতিষ্ঠা করে কোরআনের আইনকে আপনি মাইনাস করে রাখলেন, এটা কি হলো? শিরিক হয়ে গেল। অন্য আইনকে আপনি বিশ্বাস করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। শনিবারে বাস কাটা যাবে না, আছে কিনা এলাকায় জানি না। তারপরে সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে হলে সারা জীবনের চোখের পানি ফুরাবে না। দেখছেন ফতুয়াগুলো, দেখছেন? তাহলে 7টা দিনের মালিক কে বলেন তো? এই 7 দিনের মালিক কে? তো এই 7 দিনের মধ্যে আপনি যে বললেন এটা করা যাবে না, এটা করা যাবে, এটা শিরক। এটা কি বলেন? শিরক। বিসমিল্লাহ গলত, এই কথা বলা শিরক। লক্ষ্মী সোনা আমার, এই কথাটা শিরক। এরকম বিভিন্ন শিরকের কথা, শব্দ চয়ন আমাদের মুখ থেকে বের হয়ে যায়, যেন কোনো শিরকের কোনো ছোঁয়া আমার আপনার জীবনে না লাগে। এটা হচ্ছে আল্লাহর অধিকার। এটা কার অধিকার বলেন? আল্লাহ চান আমার বান্দা আমার সঙ্গে কোনো শরীক স্থাপন না করুক, কিন্তু বান্দা শিরিক করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার সকল গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু শিরকির গুনাহ কখনো মাফ হবে না। মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর শক্ত ভাষায় বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। শিরকের ধারে পাশে আমরা যাব না। মাজার দেখলে অনেকে মান্নত করে, গরু দেয়, ছাগল দেয়, আছে কিনা? এগুলো আছে কি এলাকায়? এগুলো টুকটাক যায় না, এদিক সেদিক নিয়ে যায়। যারা গরু দরবারে নেয় তারা আরেক বলদ, যারা ছাগল নেয় তারা আরেক রাম ছাগল, ও নিজে এক ছাগল। এগুলো করবেন কেন? বরঞ্চ আপনার প্রতিবেশী বিধবা আছে, তাকে একটা গরু কিনে দেন। ওই মান্নত করার চাইতে এই গরু কিনলে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি আমার কথা কি অসন্তুষ্ট হচ্ছেন নাকি আপনারা? কিছু লোক ওঠা শুরু হয়ে গেছে, একজনকে দেখে আরেকজন ওঠে। আমি খুব কষ্ট পাচ্ছি কিন্তু এখন, এটা খুব দুঃখজনক। একটু বসেন, এটা খুবই কষ্টকর। একটু বসেন, আমি আর একজনকে আমি যেন উঠতে না দেখি। আর তো আর কতক্ষণ কথা বলবো? আমি তো বেশি সময় আমি আপনাকে কষ্ট দেব না। একটু বসেন। এই জায়গায় বসে যখন কোন শ্রোতা যখন বক্তা দেখতে পায় উঠে দাঁড়াচ্ছে, আলোচকের কলিজার একটা করে তার যেন ছিটতে থাকে, খুব কষ্ট হয়। কষ্ট হয় না? জি। কষ্ট হয়। উঠবেন না, একটু বসেন। শ্রোতা হয়েছে আদর্শ শ্রোতা হব। কি শ্রোতা হব বলেন? আদর্শ শ্রোতা। শেষ করে দোয়া করে আত্মীয় স্বজন
মৃত আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করে ফিনিশিং দিয়ে যাব। শেষ ভালো যার, সব ভালো তার। ইমাম সাহেব নামাজ একটু লম্বা করছে, যদি কন তোর নামাজ চলে গেলাম, এটা কি মুসল্লির কাম? বসেন, এখানে বসলেই সওয়াব। যতক্ষণ থাকবেন শুধু গুনাহ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু বসেন, একটু আগে ভাগে উঠলে ভালো হতো, একটু আগে উঠলে, সাড়ে 9টা উঠলে, কিন্তু যে আমার ভাই কালেকশন করছিলেন, এই জন্য ভাবলাম যে না, একটু আল্লাহর পথে মানুষ দান করছে, দান করুক। তাহলে আল্লাহর হক হলো 10টা। নাম্বার 1 শিরক না করা, নাম্বার 2 হলো আমরা ঈমান আনবো। এটা কার হক? আল্লাহ। বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে তুই ভালো করে ঈমান আন। তুই ভালো করে কি আন? ঈমান ভালো করে আনো। আমরা ঈমান আনছি তো নাকি? জি। এই দুজন লোকটা উঠলো কেন? এই যে এই যে এই যে এই যে বসেন, বসো। বসেন না, একটু বসেন। ও চাপ, ও শীত তো এখন মনে তো নাই আমার। শীতের বেলা তো নিম্ন চাপ হয় বেশি, থাকা কঠিন। তবে একটু কষ্ট করে থাকেন, একটু কষ্ট করে থাকেন। আমাদের শেষ, আমরা লেখা থেকে প্রধান বক্তা কিন্তু হয়ে যায় শেষ বক্তা। এমন সময় উঠি আমরা যে সময় দুনিয়ার চাপ, বাড়ি যাওয়ার চাপ, ঘুমের চাপ, পেশাবের চাপ, সব চাপ, বিড়ি খাওয়ার চাপ। আমি থাকি মহাচাপে। আমরা ঈমান আনছি তো সবাই নাকি? ভালো করে ঈমান আনছি তো? জি। বিড়ি খাইলেও তো ঈমান আছে তো, সমস্যা কি? বিড়ি খাই, গাঁজা খাই, কত কি করি আমরা। আমরা ভালো ঈমানদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঈমান আনা যায়, কিন্তু ঈমান রক্ষা করা খুব কিন্তু সহজ নয়। আমরা ঈমানকে রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঈমান এনেছি আমরা, ঈমানকে রক্ষা করতে হবে, ঈমানের লালন করতে হবে, ঈমানের যত্ন করতে হবে। কারণ ঈমানটা এমন একটা বিষয়ের নাম, যদি আপনি যত্ন না করেন শয়তান ছো মেরে নিয়ে চলে যাবে ঈমানটাকে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ঈমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে শেষ জামানায়। এই জন্য সতর্ক হয়ে আমরা ঈমানের যত্ন আমরা সবার আগে নেব। ঈমান আনা যায়, কিন্তু ঈমানটাকে টিকে রাখা তো বড় কঠিন। এই মুহূর্তে দুজন সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ, আর একজন সাহাবীর নাম হলো খুবাইব। সময় থাকলে দুজনকে নিয়ে বলবো। নাম্বার 1 যার নামটা নিলাম, তার বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। এই টকবকে যুবক দিন গ্রহণ করেছেন, কালিমা গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। এই সংবাদ আপন চাচার কাছে চলে গেছে। বাপ তো আগেই মারা গেছে, চাচার কাছে মানুষ হয়েছেন তিনি। চাচার কাছে সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে চাচা ধরে বসে বলল, ভাতিজা শুনলাম তুমি যেন কি করেছো, দিন নাকি ছেড়ে দিয়েছো, নতুন দিন গ্রহণ করেছো। মুস্কা হাসি মেরে বলছে, চাচা আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনার কল্যাণ চাই, আমি যে কালিমা পড়েছি আপনি সেই কালিমা পড়ে নেন। সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলল, ভাতিজা তুমি আমার বাপ দাদার সঙ্গে এত বড় প্রতারণা করবে, চুনকালি মারবে ধর্মে, এমন তো আমি এক্সপেক্ট করি নাই, এমন প্রত্যাশা করি নাই। তবে আমি তোমাকে শেষবারের জন্য বলছি, বাবা তোমার বাবার অজান্তে আমি তোমার বাবা ছিলাম, আমি তোমার খেদমত করে বড় করেছি, তুমি দিনটা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মুস্কি হাসি মেরে বলছে, চাচা সব কথা শুনবো, কিন্তু এই কথা শুনতে পারবো না। কারণ গোটা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আপনি আপনার হাতে তুলে দেন, বিনিময়ে যদি আপনি ঈমানটা চান, ঈমান রেখে দেব, কিন্তু দুনিয়া আমি গ্রহণ করতে রাজি নই। সুবহানাল্লাহ। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে জমিনে ফেলে দিল। গায়ের জামা টেনে ছিঁড়ে ফেললো, পশকা পরনের লুঙ্গিটাও খুলে ফেলে দিয়া বলতেছে, তোকে আজকে আমি ঘর থেকে বের করেই দিলাম, তোকে কেউ কিচ্ছু দেব না। উনি মুস্কি হাসি মেরে বলছে, চাচা সব নিয়ে নিবেন, কিন্তু আমার কাছ থেকে আপনি ঈমান নিতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রক্তাক্ত দেহ আর নগ্ন দেহ নিয়ে ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর মার দরজায় গিয়ে নক করলেন, মা দরজা খোলো। মা দরজা খোলা মাত্রই বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা দিন গ্রহণ করার কারণে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে অত্যাচার করেছে।
আমার আম্মা, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সঙ্গে আর সময় দিতে পারবো না। মা, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে কিনা, ঘরের মধ্যে কোনো কিছু পাওয়া যায় কিনা দেখো তো, আমি তো উলঙ্গ হয়েছে, আমার দিকে তাকাইও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কাপড়ের টুকরো পাওয়া গেল, সেই টুকরোটা দিয়ে কোনো মতো সতর ঢাকলেন। সতর ঢেকে সেখান থেকে আস্তে করে বের হওয়ার সময় বলছে, মা আমার জন্য দোয়া করো, আমি তোমাকে ভালোবাসি কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। পৃথিবীর কোন দরবার আমার ভালো লাগে না, আমি আমার নবীর দরবারের দিকে রওনা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে আব্দুল্লাহ মার কাছ থেকে বিদায় নিলেন। ইমানকে লালন করতে গিয়ে, ইমানের যত্ন করতে গিয়ে দুনিয়া ছেড়ে সব কিছু ছেড়ে দিয়া তিনি মদিনার দিকে রওনা করলেন। প্রচন্ড শীতকাল, এই শীতের মধ্যে তিনি রওনা করলেন। রওনা দিয়া পায়ে হেঁটে হেঁটে কয়েকশো মাইল তিনি অতিক্রম করেন, মদিনার মসজিদ পর্যন্ত পৌঁছে গেলেন। নবীর দরজায় গিয়ে কোন এক সকালবেলা পৌঁছে গিয়ে দরজায় নক করলেন, দরজা খুলে গেল। রাসূল তাকে দেখতে পেলেন। রাসূল দেখতেছেন থরথর করে কাঁপে। আমার নবী ভিতরে চলে গেলেন। আমার নবী তার ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা হাতের মধ্যে নিয়ে বাইরে বের হয়ে এসে বলছেন, আব্দুল্লাহ তুমি তো ঠান্ডায় মরে যাবে, কাঁপতেছো, আমার জুব্বাটা তুমি পড়ো। যখন জুব্বাটা পড়ায় দেওয়া হলো, পড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আব্দুল্লাহ কি হয়েছে বলো। সব খুলে বললেন। রাসূল বলছেন, ও আমার সাহাবী, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি তোমাকে আমার গায়ের শ্রেষ্ঠ জামাটা উপহার দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনলে লস না লাভ? ঈমান আনলে লস না লাভ? ঈমানের লালন করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি কোনো কষ্ট হচ্ছে কারো? সমস্যা কি? কোনো সমস্যা নাই হুজুর, হ্যাঁ, কোনো সমস্যা নাই। কানে কানে কি কম, কি হয়েছে? কি হয়েছে? কার কি হয়েছে? চলে আসছে, চলে আসছে। ওয়াজ কি হচ্ছে না, কি হচ্ছে, কি হয়েছে? চিন্তা নেই। আশ্চর্য কথা। আসেন দোয়া করে দেই। শুনলাম তো কি কইছে, আমি শুনছি তো। কে বলছে এই কথা? চলে আসছে, ওদিকে চলে আসছে। কাম নাই কাজ নাই, এমনি একটা বেসাল বা। এখানে এসে বসো, কথা বলো দেখি। কে বলছে এই কথা? কে বলছে এই কথা? আলোচনায় কি আমি কি কিছু আপত্তিকর কথা বলেছি? আমি কোন সমস্যা আছে আপনাদের? কে বলে এই কথা? কোন বেদব? সমস্যা আছে, সমস্যা আছে। এই শোনে না, শোনে না কথা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাকে যা বলাবেন আমি তো তাই বলবো। আপনার পছন্দ নাও হতে পারে, আল্লাহ আমাকে যা বলাচ্ছেন আমি তো তাই বলবো। ভাই, এটা মাথায় রাখতে হবে তো। আমি হক নিয়ে কথা বলছি, সাজিয়ে সাজিয়ে যতটুকু পারছি কথা বলছি। আমি কোরআনকে সামনে রেখে কথা বলছি। সম্মানিত ভাইরা, আমরা আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শোনেন, বক্তৃতা যেন এমন না হয় আপনার অতিরিক্ত গরম কথায় কিছু লোক উঠে দৌড় মারলো, কিছুক্ষণ পর আরেক গ্রুপ দৌড় মারলো, কিছুক্ষণ পর আরেকটা গ্রুপ দৌড় মারলো। এটা না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনি যদি কর্কশ হৃদয়ের হতেন আর আপনি যদি ঝাঁকা ঝাঁকা যদি কথা বলতেন, মানুষ আপনার সামনে ভয়ে আসতো না। শত্রুকেও সামনে রেখে কথা বলতে হয়। একটা মুশরিক
কথা শুনে যেন তার দিল থেকে চোখের পানি বের হয়ে সে যেন তাওহীদের দিকে যেন ঝুঁকে আসে। ঠিক। কথা বলার পদ্ধতি আল্লাহ পাক শিখিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, দাওয়াত দাও মানুষকে প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। আপনার কথায় যদি সব আওয়ামী লীগ মারে দৌড়, তাহলে ওরে আপনি দাওয়াত দিবেন কি বলেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? ওরা বসুক, শোনো কি জি। হুজুর গরম কথা কয় না, এই কথা কয় না। হাসিনা আছে দেশে, শুনবে কারা গরম কথা? ফজর নামাজ পড়েন না, তার খবর নেই, গরম কথা কি শুনবেন আপনি? কি সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান এনেছি, ঈমানটাকে নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুনিয়া বিক্রি করে নবীর সামনে শূন্য দেহ নিয়ে হাজির হয়েছেন। রাসূল তার গায়ের জুব্বাটা তার হাতে উপহার দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি কি খুশি হয়েছো নাকি? হ্যাঁ খুশি হয়েছি। রাসূল বললেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে কিছু চাও নাকি বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি হলো আল্লাহ পাক যেন আমাকে শহীদের দরজা দিয়ে দেন, আমি যেন মৃত্যুর রাজপথ শহীদি মওত যেন আমি অর্জন করতে পারি। আমার নবীজি তৎক্ষণাৎ দুটো হাত আকাশমুখী উঁচু করে ধরলেন আর বলছেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া যখন করলেন আব্দুল্লাহর বড় মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমি তেমন দোয়া চাই নাই, কারণ কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মধ্যে যদি শাহাদাতের তামান্না লালন হয়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি তোমার মন যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। যাও আব্দুল্লাহ কোরআনটা নিয়ে যাও, আসহাবে সুফফার কাছে গিয়ে বসো, কোরআনটা তেলাওয়াত করো। আসহাবে সুফফার মধ্যে বসে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ছিলেন। জোরে আওয়াজ করার কারণে কিছু সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ নামে একজন সাহাবী এত জোরে কোরআন পড়ছে, আমাদের ডিস্টার্ব হচ্ছে। রাসূল বলছেন, ও সাহাবীরা সবার ব্যাপারে রিপোর্ট করতে পারো, কিন্তু আব্দুল্লাহর ব্যাপারে বিরুদ্ধে রিপোর্ট করতে যেও না, কারণ আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ছে, কারণ দুনিয়া বিক্রি করে তাকে ঈমান আনতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সে আবেগে জোরে জোরে কোরআন পড়ছে। আমার নবীজি এই আব্দুল্লাহর দিকে এক্সট্রা করে নজর রাখতেন। কোন এক যুদ্ধের ডাক চলে এলো, রাসূল বলেছেন, আব্দুল্লাহ যুদ্ধে যাবে নাকি? হ্যাঁ যুদ্ধে যাব, চলো যাই। যুদ্ধে চলে গেলেন। অভিযান শেষ হলো, আবার ফেরত আসতেছেন মদিনার দিকে। হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ আজ দুনিয়াতে বেঁচে নাই। আব্দুল্লাহ মারা গেছে, অসুস্থ অবস্থায় মারা গেছে। আমার নবীজি শোকাহত হয়ে পড়লেন। আব্দুল্লাহর লাশের পাশে গিয়ে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা আমার এই কলিজার টুকরা আব্দুল্লাহর গোসলটা করায়া দাও, কাফনের কাপড়টা পরায়া দাও। আজকে আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায়া দেব। রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা কোথায় তোমরা রাখবে? কবর খনন কোথায় করেছো? কবর খননটা তোমরা কোথায় সম্পন্ন করেছো? হুজুর ওই দুই পাহাড়ের চিপায়, আমাকে নিয়ে চলো। রাসূল চলে গেলেন। কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। রাসূল বলেন, সাহাবীরা এই কবরে আজকে আব্দুল্লাহকে রাখার জন্য আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরের মাটিতে নেমে যাব। রাসূল নিজে নামলেন। এরপরে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। মোট কয়জন হলো? পৃথিবীর তিনজন সেরা মানুষ ওই ভাগ্যবান সাহাবীর কবরে নামলেন। আমার নবীজি দুটো হাত আগায় দিলেন আর বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো। আমার নবীজির লাশটা নিলেন। এবার বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি এবার লাশটা ধরে নিয়ে তিনজন মিলে কবরে শোয়া দিলেন।
শোয়া দিয়ে বুকের উপরে হাতটা রাখলেন, হাত রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজ পর্যন্ত আমি আব্দুল্লাহর দ্বারা চুল পরিমাণ ব্যথা পাই নাই। আমার আব্দুল্লাহ কখনো আমার সঙ্গে বেয়াদবি করে নাই। আমার আব্দুল্লাহ আমার অত্যন্ত প্রিয় সাহাবী। আমি আব্দুল্লাহর প্রতি এখন পর্যন্ত সন্তুষ্ট আছি। আমি আব্দুল্লাহকে মাফ করে দিয়েছি, তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থেকে এক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি 500 থেকে দাঁড়িয়ে চিৎকার মেরে মেরে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজকে আমি যদি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ যার কবরে নেমে যায়, যেরকম সুবহানাল্লাহ, এই সম্মান এই মর্যাদা বৃদ্ধি পেয়েছে একমাত্র ঈমান এনে তার উপরে দৃঢ় থাকার কারণে। এই হক কার হক? আমার ঈমান আনবো, দৃঢ় থাকবে, এটা কার হক? এটা আল্লাহর অধিকার। কারণ আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, পাঠিয়েছেন ঈমান এনে টিকে থাকার জন্য। দুটো চলে গেল। নাম্বার 3 হচ্ছে আল্লাহকে ভয় করা। ভয় করবো একমাত্র কাকে? আল্লাহকে। রব না রব? বলেন রব না রব? রব তো বান্দা, রবকে? রবকে আল্লাহ। আল্লাহকে আমরা ভয় করবো এক জায়গায় না সব জায়গায়? বলেন এক জায়গায় না সব জায়গায়? আলোতেও ভয় করব, অন্ধকারেও ভয় করব। আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আল্লাহকে মনে করা যে আল্লাহ আমার সবচাইতে বড় রাজসাক্ষী। আমি ওজনে কম দিতে যাব, ভাবতে হবে না আমার আল্লাহ আমাকে দেখছেন। এটাই কার ভয়? আল্লাহর ভয়। আমি একটা বাজে কথা বলবো, আমাকে দেখছেন কে? আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ভয়। এই ভয়টা যার থাকবে সে আল্লাহর হকটা আদায় করলো, যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর বিচার ফয়সালা মেনে নাও। আল্লাহ যে বিচার ফয়সালা করেছেন, আল্লাহ যে আইন দিয়েছেন, এই আইনের উপরে কোনো কথা বলা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। নাম্বার 5 হলো সালাত কায়েম করা, নামাজ কায়েম করা। নামাজ এটা কার হক? আল্লাহর হক। যাকাত কার হক? আল্লাহর হক। হ্যাঁ, আল্লাহর হক, মানুষের হক। যাকাত আল্লাহর হক। যাকাত আল্লাহরে খাওয়ান। এলাকার লোক যাকাত আল্লাহরে খাওয়ায়। যাকাত হলো বান্দার হক। বলেন যাকাত কার হক? বান্দার হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আচ্ছা, যাকাতের টাকা কি মসজিদে দেওয়া যায়? না। আল্লাহর বলেন, আল্লাহ যাকাত আল্লাহর নয়, যাকাত হচ্ছে বান্দার হক, কিন্তু হুকুমটা কার? আল্লাহ। হুকুমটা আল্লাহর, কিন্তু হকটা বান্দার। যাকাত আমার দেশে চালু আছে না সুদ চালু আছে? সুদ চালু আছে। তবে কামারখন্দে মনে সুদ নাই। হ্যাঁ, সুদ আছে? সুদের ধারে পাশে যাওয়া যাবে? আমরা সুদের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজ কায়েম করব, নামাজ কায়েমের কাজে নিজেকে নিয়োজিত করব। সুদের ধারে পাশে আমরা যাব না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজটাকে কন্টিনিউ করব আমরা। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যখন কোনো বান্দা দুটো হাত ধৌত করে ওযুর জন্য, নামাজের জন্য, হাতের সুগরা গুনাহগুলো maaf হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সুগরা গুনাহগুলো maaf হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সুগরা গুনাহগুলো maaf হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সুগরা গুনাহগুলো maaf হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় জানবে। বান্দা যখন রুকু করে, আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। বান্দা যখন সিজদায় পড়ে, যখন তাসবিহ জপতে থাকে, আল্লাহ বলেন ও বান্দা, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রুকুতে সিজদায় পড়ে পড়ে তুই আমার কাছে যা যা চাইলি সমস্ত চাওয়াগুলোকে পাওয়া করে দিয়া আমি আল্লাহ তোর জান্নাতের বাজেট পাস করে দিলাম। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান।
এই গ্রামের বাসিন্দা কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান। গ্রামের বাসিন্দা অনেক আছেন। আজকে ফজর হবে কোথায় দেখছেন? ভলিউম নাই কিন্তু। আজকে ফজর হবে কোথায় বলেন? বাড়ি না মসজিদ? ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন। কারা কারা ফজর পড়বেন দেখি? হাত তোলেন দেখি। ফজর পড়বেন মসজিদে, সুন্দরভাবে ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন দেখি। ইয়া আল্লাহ, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। ইমাম সাহেব আজকে চেক করবেন ফজরে কয়জন গেছে। ঠিক আছে? খুব সুন্দর। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা বলি আলহামদুলিল্লাহ। এত রাতে বসে থাকা এটা বিশাল বড় জিহাদের কাজ, কিন্তু এই ঠান্ডায় বসে আছেন, এটা বিশাল বড় চেষ্টা। আলহামদুলিল্লাহ। সারা রাত? আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি চলে যাব। মাশাআল্লাহ। হজ করব। হজ করা কার হক? জোরে জোরে বলেন, কার হক? কার হক? ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক আমাকে মাস 3 আগে উমরায় গিয়েছিলাম। আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সব নিয়ে গেছিলাম। 7 জন একসাথে ছিলাম। মদিনায় গিয়েছিলাম। এবার একটা ভিন্ন একটা সফর ছিল। সেই সফরে আমার খুব সুন্দর লেগেছে বছরের সফরটা। বিশেষ করে মদিনায় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ নবীর কবর আর নবীর মেম্বার, এর মাঝখানে অংশকে রাসূল বলেছেন এটা দুনিয়ার জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। তো আমি ভিতরে ঢুকলাম। ঢোকার পর সময় পাওয়া যায় অনলি 10 মিনিটস। 10 মিনিটের চাইতে বেশি। তাহলে বলে সূরা সূরা তাড়াতাড়ি যা, এরকম বলে। ভিতরে ঢুকেই আমি বসে আছি। আমার ছেলে ছিল সাথে, একটা ছেলে সে ছিল। তো আমাকে দেখেই কিছু প্রবাসী ওখানে চাকরি করে, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ওই এলাকার লোক কিছু চাকরি করে, পরিচ্ছন্ন কর্মী তারা, নাজ্জাফা। তো আমাকে দেখেই তারা দৌড় মেরে এসে সালাম কালাম দিয়ে বলে, হুজুর আপনি আসছেন? হ্যাঁ আসছি। তো বলতেছে, হুজুর আপনি ভিতরে ঢুকছেন, সময় তো খুব কম, দেখি তো কি করা যায়। তো ওরা গিয়ে ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক কর্মকর্তা, তাদের কাছে গিয়ে আমার ব্যাপারে এমন কইছে, আমি যা না তার চেয়ে ডাবল কিছু কইছে। আমার দেশের মানুষ কিন্তু আবার পাম মারতে ভালো, এমন তেল মারতে পারে, বুঝলেন? এমন তেল মারছে, প্রশাসনিক কর্মকর্তা নিজে সব কাজ ফেলে থুইয়া আমার কাছে এসে হাতটা ধরে আমাকে আস্তে করে নিয়ে এমন জায়গায় বসাইছে, একদম নবীর কবরের সাথে প্রথম কাতারের প্রথম সিটটা আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। বসলাম। আমাকে একটা ইনটেক জমজমের পানি দিল, আজোয়া খেজুর দিল, কিছু আতর দিল। বসলাম। বসে আমি যেখানে বসে আছি তার বাম পাশে মাত্র 3 হাত দূর হবে আমার নবীজির কবর। নবীজি শুয়ে আছেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার যেন মনে হচ্ছিল আমার নবীজির গায়ের ঘ্রাণ আমার নাকে ধাক্কা খাচ্ছে। আমি হারিয়ে যাচ্ছিলাম 1500 বছর আগের দিকে। আমি ডান দিকে তাকাই, আমার নবীজির মিম্বার। বাম দিকে তাকাই, আমার নবীজির কবর। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবীজি কত হেঁটেছেন ওই দিক দিয়ে, সব সময় চলাফেরা করেছেন ওই দিক দিয়ে। আমি সেই সময় শুধু একটা দোয়া করেছি, আল্লাহ আমার জন্ম তুমি দিয়েছো বাংলাদেশে, আর আমার প্রাণাধিক কলিজার টুকরার জন্ম দিয়েছো মক্কায়, তার লাশটা রেখেছো মদিনায়। তোমার কাছে প্রার্থনা, ও আল্লাহ বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে জানি না, তোমার মৃত্যুর দিনটা তুমি ফয়সালা রেখো, আমার মৃত্যু যেন মদিনায় হয়। শুধু একটা দোয়া করি, সেখান থেকে চলে আসছি, আর কিছু চাইনি আল্লাহর কাছে। সাহাবীদের সম্মান মর্যাদা কেন বেশি জানেন? যত কারণ আছে এর মধ্যে 1 নম্বর কারণ, প্রত্যেকটা সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আমার নবীর প্রতি যে আদব আখলাকটা ছিল সাহাবীদের অকৃত্রিম। শুধু একদিন আমার নবীর সামনে 2 জন সাহাবী আবু বকর এবং ওমর কথা বলছিলেন। তাদের কথার আওয়াজ নবীর কথার আওয়াজের চাইতে বেশি হচ্ছিল।
ওই আয়াতটা সেখানে লাগানো আছে। সাইয়েদনা ওমরের কবরের উপরে এই আয়াতটা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না, যদি করো বেয়াদবি যদি হয় আন তাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে। এইজন্য বড়জন, বড় ব্যক্তি, বাবা মা, উস্তাদ, এদের সাথে বেয়াদবি করলে জীবন পুড়ে যায়, জীবন ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? আমরা এগুলোকে মাথায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হজ করবো কার জন্য বলেন তো? আল্লাহ। ওমরা করবো কার জন্য? আল্লাহ। এটা কার হক? আল্লাহর হক। রোজা নাম্বার 7, রোজা এটাও কার হক? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এই রোজা পালন করা আল্লাহর হক, হজ করা আল্লাহর হক, সালাত কায়েমের কাজ এটা আল্লাহর হক। এই সালাত আবার কায়েম মানে হলো দু প্রকার, একটা হলো ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করা, আবার রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েমের জন্য চেষ্টা করা। আমার বন্ধুগণ, এক কথা একটা কথা বলে দিচ্ছে সবার কাছে, একটা কথাই বলবো, আমরা আগামী সরকারকে নামাজের সরকার দেখতে চাই। ইনশাআল্লাহ। দেখতে চান কি? জি। কিসের সরকার বলেন? নামাজের সরকার। নামাজের সরকার। যদি আমার দেশে আজকে নামাজ কায়েম হয়ে যেত, নামাজ কায়েম যদি থাকতো, আমি কসম শপথ করে বলতে চাচ্ছি, নামাজি আজকে বাংলাদেশে মাত্র 5%, 100-তে 5 জন নামাজ পড়ে। নামাজ যদি কায়েম হয়ে যেত, এটা সম্পূর্ণ উল্টা হতো, নামাজি হতো 95%, বেনামাজি হতো 5%। ঠিক। অতএব সে নামাজ কায়েম হোক, সবাই চান না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন। নাম্বার 8 হলো তওবা করা। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। যার গুনাহ আছে তার তওবা প্রয়োজন। আমাদের তো কারো গুনাহ নাই। গুনাহ আছে? মিছা কথা হয়, ওজনে কম বেশি হয়, হ্যাঁ হয় হয় হয়। হয়, ওজনে কম বেশি হয়ে যায়। আমার এক বহুদিন আগে আমি এক দোকানে মাছ কিনতে গেছি, তো মাছ কিনবো আমি, আমাকে দেখি লম্বা সালাম দেবেন, হুজুর আমি আপনার দারুণ ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, কিন্তু বলতেছে না যে আপনি আমার থেকে মাছ নেন। তো ভাবলাম সে যখন আমার ভক্ত, আমি নিজেই বললাম ভাই আমার কিছু মাছ লাগবে, মাছ দেন। তো মাছের ওজন করে, সেই সময় ওজন করতে দাড়ি পাল্লা দিয়া, এখন তো কি জানি ডিজিটাল আছে, এখন আগে তো মাপতো এরকম করে, তো মাপে দেখি সে আমাকে একদম হেলে দুলে দিল, একদম হেলে দিল, মানে আমাকে যেন মানে হাফ কেজি যেন বেশি দিল, এরকম ধরনের। তো বললাম ভাই মোহাব্বতের জায়গায় থাকুক, ওজনটা ঠিক থাক, সমান সমান দেন। হুজুর মোহাব্বতে দিলাম, দোয়া করবে আল্লাহ বরকত দিবেন। তো ভাবলাম বেচারি আমাকে এত বেশি দিল, তার তো লাভই হলো না, তার তো লস হয়ে গেল। তো ভাবলাম দেখি তো কতটুকু বেশি দিয়েছে। আমি আরেক জায়গায় মাপ দিয়ে দেখি আরো 250 গ্রাম নাই। আরো কত গ্রাম নাই? 250 গ্রাম। কি কথা কি বুঝতেছেন ভাই? আমরা ভালো হতে পারলাম না। মসজিদে গেলে জুতো থাকে না, মাহফিলে ওয়াজ করতে আসি, মঞ্চ থেকে জুতা নিয়ে যায় নিজের মনে করে। চট্টগ্রাম এক মাহফিল, গত বছর মাহফিল শেষ করে হাজার হাজার মানুষ, মঞ্চ থেকে নেমে দেখি আমার জুতা নাই। হুজুর জুতো তো নাই আপনার, মনে হয় একটু মহব্বত করে নিয়ে চলে গেছে। কেন আমরা এগুলো করি কেন? মসজিদ আমার মনে হয় গোটা পৃথিবীতে একটা দেশ, যে দেশের মসজিদে জুতো থাকে না, সেটা হল বাংলাদেশ। জুতো থাকে না। রাগ করতেছেন নাকি আপনারা? সাইকেল থুই আসলে এইদিকে তাকাবেন, সাইকেল নাই। কি চিত্র এটা! ইমানদার তেমন হওয়ার কথা না। আমরা তওবা করব, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসতে হবে। সকল কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা হলো আল্লাহর হক। নাম্বার 10 হলো সর্বশেষ যেটা, সেটা হলো কারো কাছে চাওয়া যাবে না, চাওয়ার জায়গা একমাত্র তিনি আমার কে। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার কাছে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, দিল থেকে আমার কাছে চাও। পৃথিবীর কেউ তোমাকে সাড়া না দিলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আমি তো তোমার সেই রব, যে রব তুমি যখন মার পেটের মধ্যে অন্ধকার সেই গহীনে যখন ছিলে, সুরক্ষিত জায়গায় ছিলে, মার পেটের মধ্যে ছিলে, কি চাপের ভিতরে ছিলে, কি অভ্যন্তরীণ জায়গায় ছিলে,
সেই জটিল জায়গায় আমি আল্লাহ তোমাকে তিলে তিলে মানুষ করেছি, কানের জায়গায় কান দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, পায়ের জায়গায় পা দিয়েছি। এত সূক্ষ্ম করে সেই মার পেট থেকে 72টা অপারেশন সম্পন্ন করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সব চাহিদা পূরণ করে আমি তিলে তিলে তোমাকে বড় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। হয়তো তুমি দোয়া করছো আমি তোমাকে দেই নাই, হ্যাঁ একটু পরে দেব, পরেও দেই নাই, এই দুনিয়াতে না দিয়ে তোমাকে আখিরাতে জান্নাত বুঝায় দেব। তবুও তুমি হতাশ কখনো হতে পারবে না, হতাশ হবে না। আমাকে দেওয়ার জন্য একমাত্র যথেষ্ট যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, অনেক লম্বা লম্বা কথা, রাতও হয়েছে। এখন আমরা চলে আসি হচ্ছে বান্দার হক। ও মাথায় রাখছেন? আলহামদুলিল্লাহ। যারা আলোচনার সাবজেক্ট যারা মাথায় নেন তারা কিন্তু এটাকে ক্লাস মনে করেন, মনোযোগ দিয়ে শোনেন। তারা শ্রোতা তো বিভিন্ন ধরনের থাকে, তো একটু আমরা মনোযোগ দিয়ে লাইন শুধু পয়েন্টগুলো শুনেই আমরা শেষ করে দেব। 6টা হক, বান্দার হক হচ্ছে 6টা। নাম্বার 1 হচ্ছে আল্লাহর পর মাতা পিতার হক। কার হক বলেন তো? মাতা পিতার হক। বাপ মার খেদমত করা সন্তানের জন্য কি? আস্তে কয়, আরো জোরে বলেন। বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান তো কামারখন্দে নাই, গোটা সিরাজগঞ্জে নাই, আছে? R15 নে ঘরে বাপ মা না খেয়ে থাকে, ওই আতিবাতি নেতার পেছনে সারাদিন কাটায়, বাপ মাকে ভাত দেয় না, আছে না নাই? জাহান্নাম যেতে হবে। নাম্বার 2 হলো অধিকার আদায়, আমানত রক্ষা করা। সম্মানিত ভাইয়েরা, আপনি একটা চোরকে চেয়ারে বসায় দিলেন, ও চুরি করবে, সেই চুরির গুণ আপনার আমলনামায় চলে যাবে। আমার কথা কি বুঝতেছেন ভাই? তাহলে চোরকে চেয়ারে বসাবো না আল্লাহওয়ালাকে বসাবো? আল্লাহওয়ালাকে বসাবো। চোরকে নাতে বানানোর দিন শেষ। আমরা এখন ভালো লোককে চেয়ারে বসাবো। যেটা বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা একটা আমানত। এটা কি বলেন? আমানত। এটা বান্দার হক। চোরও আছে, ভালো লোকও আছে। এটা আমানত আপনাকে দেওয়া হয়েছে, তুমি সমর্থন দাও। এটা কি বলেন তো? আমানত। আপনি চোরকে দিবেন, ভালো লোককে দিবেন? ভালো। নচেত এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহ আদালতে। আপনি ওই ভালো লোকের হক আপনি নষ্ট করে ফেলেছেন। নাম্বার 3 হলো গীবত, পরনিন্দা, পরচর্চা করা যাবে না, বান্দার হক নষ্ট হয়ে যাবে। নাম্বার 4 অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, হক নষ্ট হয়ে যাবে। নাম্বার 5 হলো দান সদকা, অভাবীদের সাহায্য করব, এটা বান্দার হক। নাম্বার 6 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বান্দার হক। সঠিক বিচার করবেন আপনি। সঠিক বিচার যদি না করতে পারেন বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। ইনসাফ কায়েম করতে হবে, আদালত কায়েম করতে হবে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, ওমরে ফারুকের নামটা মনে হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক বোতল মধু তিনি রাষ্ট্র থেকে নিয়ে এসেছেন। সেই মধুর বোতলে 5 জন পরিবারের মধু আছে। কয় পরিবারের বলেন? 5 পরিবারের। একটা হচ্ছে তার মধ্যে তার একটা পরিবার, বাকি 4টা পরিবার। 5টা ভাগ করতে হবে মধুর বোতলকে। বউকে বলছেন, বউ আমার মধুর বোতলটা ভাগ করো। মধুটাকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমরা নেব, বাকি 4 ভাগ প্রতিবেশী পেয়ে যাবে। মধুর বোতল বউয়ের হাতে হ্যান্ড ওভার করার পরপরই বলছেন, বউ রে আমি তোমাকে ভাগ করতে দেব না, আমি তোমাকে ভাগ করতে দেব না। এই কথা বলি বোতলটা নিয়ে প্রতিবেশীর হাতে দিয়ে আসলেন। 5 ভাগ করতে বলেন, 1 ভাগ তিনি নিয়ে আসলেন। তার ভাগের অংশটুকু নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছেন, বউ আমার সন্দেহ করো না, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করো নাই, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিয়ে আবার তোমার কাছ থেকে নিয়ে নেওয়ার কারণ হলো মধু হলো তরল জিনিস। এই তরল জিনিস যখন ভাগ করতে যাবে, যদিও সমান ভাগে ভাগ করবে, কিন্তু মধু ভাগ করতে গিয়ে কিছু 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু আমাদের হাতে বেশি চলে আসবে, তোমার হাতে বেশি চলে আসবে। এতটুকু মধু বেশি চলে আসুক চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাছে চাপায় দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ইনসাফ, সমতা রক্ষা করা, এগুলো বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা বান্দার হক আর 10টা আল্লাহর হক, এই 16টা হক নিয়ে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।